আজকের এই মাহফিলকে যিনি এই যুব সমাজকে সুন্নি জামাতের অগ্রদূত, বাংলাদেশের সুন্নি জামাতের নক্ষত্র, আজকের এই মঞ্চে উপস্থিত হয়ে এই মঞ্চ এবং প্রান্তরে বাসকে আলোকিত করেছেন। আজকে এই মাহফিলে প্রধান বক্তা এখনই ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন আল-তাহেরি সাহেব উপস্থিত আছেন। ওলামায়ে কেরাম, আমার দক্ষিণ 11 গোহাটি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আমির হোসেন ভাই উপস্থিত আছেন। দুর্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহবুব সাহেব উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব হারুন ভান্ডারী সাহেব সহ মঞ্চে সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে সমবেত অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি এই মাহফিল কমিটির তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা সকলে আমাদের প্রাণপ্রিয় বক্তার অনুসারী হিসাবে তিনি আমাদের এই এলাকার সুন্নি জামাতের একজন নক্ষত্র হিসাবে এই সুন্নি জামাতকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তিনি ইসলামিক মহাসম্মেলনের মধ্য দিয়ে আজকের এই সুন্নি জামাতকে ঐক্যবদ্ধতায় আনার অগ্রণী ভূমিকা পালন করছেন। আপনারা যারা সমবেত হয়েছেন, আমি আপনাদেরকে আহ্বান রাখবো যে শ্রোতা বক্তব্য বা ওয়াজ যখন করবেন আপনারা ধৈর্য সহকারে বসে বক্তব্য শুনবেন। এতে করে আপনারাও বুঝতে পারবেন যিনি আজকে খুব বক্তব্য রাখবেন তিনিও ওনার ভাষা দিয়ে প্রাণ খুলে আপনাদের সামনে বক্তব্য রেখে আনন্দ এবং তৃপ্তি পাবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা এই মাহফিলে আয়োজন করে দীর্ঘ এক সপ্তাহব্যাপী অত্যন্ত পরিশ্রম করেছেন, আমি 10 নম্বর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক সফলতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা ধৈর্য সহকারে বসে আজকের মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আপনারা সময় দিবেন, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মাহফিলের প্রয়োজনীয় কমিটির নির্দেশনা আমাকে পালন করতে হয়। ওনারা যেভাবে আমাকে দিক নির্দেশনা দেন সেভাবে আমি কাজটা করতে হয়। এই পর্যায়ে আপনাদের সম্মুখে 1 মিনিট বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুন ভান্ডারী। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের এই সুন্নি জামাতেরই আমাদের চেয়ারম্যান, আমাদের গর্ব, আমরা সবসময় গর্ব করি, উনি আমাদেরকে নিয়ে গর্ব করেন, ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আমির হোসেন আমির সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আজকে নুরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালতলা দক্ষিণ পাড়া বাইতুল আমিন জামি মসজিদের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠানে পরম শ্রদ্ধা সভাপতি আমার একান্ত আপনজন যিনি আজকের এই সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব আল্লাহ মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদ, চেয়ারম্যান ইনসাফ জেনারেল হাসপাতাল রহিমানগর। আজকের অনুষ্ঠানে
প্রধান বক্তা। আসলে ওনাকে রেখে আমরা বক্তব্য দেওয়া ঠিক নয়। তারপরও যেহেতু বলেছেন বীর মুক্তি গিয়াসউদ্দিন আর তাইনি আর প্রধান আকর্ষণ আমাদের এই এলাকার কৃতি সন্তান এবং সূর্য সন্তান, আমাদের এলাকার দক্ষিণ গোয়ালিনের কৃতি সন্তান জেলা মোশাররফ হোসেন সাহেব সহ এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, তরুণ যুবক ভাইয়েরা এবং আমার চূড়ান্ত জগতে আপনার প্রহরী হিসেবে যারা আমার সঙ্গে বসে আছেন, অসংখ্য লোক দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোরের মধ্যে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম। আজকের যিনি সভাপতি নাসিরউদ্দিন মাহমুদ সাহেব, তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইসলামী আপনার সম্মেলন করতে সমর্থ হয়েছে। তাই আজকে আমি একটা কথা বলবো, আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। একটি ভাগ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুকূলে আমরা যারা বসবাস করি এবং আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের সময় ৭১ মুক্তিযুদ্ধের সময় দেশটা দুই ভাগে বিভক্ত হয়েছে। এক পক্ষ মুক্তিযুদ্ধ পরিচালনা করছেন, ৩০ লাখ লোক শহীদ হয়েছেন, ২ লক্ষ মামলা অর্জিত হয়েছেন। আর বাকি কিছু লোক আপনার ইসলামের বিরুদ্ধে হয়েছে, স্বাধীনতার বিরুদ্ধে হয়েছে। জামাত শিবির যারা আছে আজকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে আমরা বয়কট করতে চাই। সুতরাং আজকে যিনি আমার পরে এখন বক্তব্য রাখবেন এবং আমাদের শুধু কচুয়া নয় সমগ্র বাংলাদেশে তিনি আহলে সুন্নাত জামাতকে ঐক্যবদ্ধ করে তার বক্তব্যের মধ্য দিয়ে, তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আপনাদেরকে সুসংগত করছেন। তাই আমি মনে করি 11 নং দক্ষিণ গোয়াড় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি সর্বোপরি অভিনন্দন জানাই। তার পাশাপাশি আমি আমাদের আজকের সভাপতি মহোদয়কে অভিনন্দন জানাই। আর যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা নাকি সহযোগিতা করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আর আমার সামনে যারা কয়েক হাজার লোক আপনারা বসে ধৈর্য সহকারে বসে আছেন এবং ওনার বক্তৃতা শুনবেন। আর ওনার বক্তৃতা শুনে লাভ হবে না, বক্তৃতা শুনে কাজে লাগাতে হবে। আর চুনাল জগৎকে ঐক্যবদ্ধ করে সামাজিকভাবে আমাদের বিপরীতে যারা আছে তাদেরকে বয়কট করে একটা সুন্দর সমাজ নির্মাণ করতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে সংক্ষিপ্ত এই মাহফিলের যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, শুনুন উনি সংক্ষিপ্ত কথা বলবেন। আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নাসিরউদ্দিন মাহমুদ সাহেব আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। জনাব আলহাজ নাসিরউদ্দিন মাহমুদ, চেয়ারম্যান ইনসাফ জেনারেল হাসপাতাল রহিমানগর, আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পরেই ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তালতলী দক্ষিণপাড়া বাইতুল আমিন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আশিকানে মোস্তফা সুন্নি ভাইরা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমরা বক্তব্য তো দিবই না, কারণ যেহেতু আমরা হুজুরকে এনেছি আমরা বক্তব্য দিয়ে সময় নষ্ট করবো। শুধু এইটুকুই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের তালতলী গ্রামের সকলের সর্বস্তরের সকলের স্বতঃস্ফূর্ত সারা পেয়ে এবং সহযোগিতায় আজকে আমরা সুন্নি সমাবেশ করতে পেরেছি। তাই তালতলী বাইতুল আমিন জামে মসজিদের পক্ষ থেকে গ্রামবাসী সবাইকে এবং দেশে এবং বিদেশে অবস্থানরত যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ, সবার কাছে আমরা দোয়া চাই এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আরেকটি মেসেজ আপনাদেরকে দেব। রহিমনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা একটি জেনারেল হাসপাতাল করেছি, যার নাম ইনসাফ জেনারেল হাসপাতাল। সেই হাসপাতালে আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, তিনি সেটার মালিক পক্ষ মাওলানা মুশাররফ হোসেন আলামী সাহেব, যিনি বাসায় অবস্থান করছেন, ওনার পরপরই ওনার ওয়াজ শুনতে পারবেন। এবং মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, মাওলানা আবুল হাসিম মিয়াজি সাহেব, পাশাপাশি আমাদের অনেক ওলামায়ে কেরাম
মেজবাহুল ইসলাম নদী সাহেব, ওনারা সবাই ইনসাফ জেনারেল হাসপাতালের সাথে আছেন। আমরা জানি হাসপাতাল একটি কষাইখানা, কিন্তু আমরা আপনাদের সামনে আজকের মাহফিলে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিতে পারি, আপনারা ইনসাফের সভা নিতে যাবেন। যদি কারো কাছে অর্থের কোনো সমস্যা থাকে, রিসিপশন থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা পীর চার সুন্নিয়ত এক কথা, তাই আমি অনুরোধ করবো তাহির ভাই সুন্নিয়তের একজন